সন্দেহ তো অবশ্যই জারি রাখতে হবে, কিন্তু কাউকে ঢালাওভাবে দোষারোপ করার পক্ষপাতে আমরা নই। যার কারণে আমি ইতিমধ্যেই জানেন যে বেশ কিছু জায়গায় আপনারা মিডিয়ার মাধ্যমে প্রচার করেছেন যে ইনকিলাব মঞ্চ এই বক্তব্য জানিয়েছে, কিন্তু ইনকিলাব মঞ্চে আমি বক্তব্য দিই নাই, ফাহিম বক্তব্য দেয় নাই, জুমা বক্তব্য দেয় নাই, তাহলে ইনকিলাব মঞ্চটা আসলে কে চালায় সেইটা আমি আপনাদের কাছে জানতে চাই। সুতরাং আমাদের অফিসিয়াল পেজের বক্তব্য ছাড়া কোনো বক্তব্যকে আপনারা ইনকিলাব মঞ্চের অফিসিয়াল বক্তব্য মনে করবেন না, এবং এটা যাতে মানুষের কাছে ভুল বার্তা না যায় সেটার জন্য সচেষ্ট থাকবেন। এখন আমরা যে প্রধান উপদেষ্টার আমরা সকালে কথা বলেছি, সশরীরে আমাদের সাক্ষাৎ হয়েছে, তো তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যত ধরনের সহযোগিতা করা যায় তিনি করবেন, এবং ওসমান হাদির অবস্থা যদি তার মুভাবেল হয় সাথে সাথে তাকে উন্নত চিকিৎসার জন্য বিষয় ছিলেন সেটা গ্রহণ করতে তারা ইচ্ছুক রয়েছেন। তো আমরা কনসার্নের বিষয় যেটা জানিয়েছি সেটা হচ্ছে গোয়েন্দা সংস্থাগুলো যেগুলো রয়েছে তারা আমাদের কাছে ফুটেজ চায় ভিকটিম শনাক্ত করার জন্য। গোয়েন্দার তাইলে গোয়েন্দাদের কাজটা মানে আমাদের প্রশ্নতে যারা হচ্ছে টিভি, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থায় আছেন এসবি সহ, তো আপনাদের আসলে কাজ কি আমাদের কাছ থেকে তথ্য নিয়ে আমরা পুলিশে সেটা বলার পরে ইনভেস্টিগেশন শুরু করা, নাকি আপনাদের নিজস্ব যে প্রক্রিয়া রয়েছে তার মাধ্যমেই আপনারা খুনিকে ধরে ফেলা? প্রায় 24 ঘন্টা পার হয়ে গেছে, এখন পর্যন্ত ওসমান হাদিকে যে খুনি করা হয়েছে, খুন করেছে যে আর কি গুলি যে করেছে তাকে এখন পর্যন্ত তারা গ্রেফতার করতে সক্ষম হয় নাই। তো আমরা আসলে ইন্টারিম যে বারবার বলতেছে যে তারা নির্বাচন করবে, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে, বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন হবে, মানে একজন প্রার্থী তাও আবার ঢাকা 8-এর মতো গুরুত্বপূর্ণ আসন, তার উপরে যদি গুলি হয় তাহলে আসলে নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে সেটা আসলে আলোচনার দাবি রাখি। আমরা আপনাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে ইন্টারিমকে অবশ্যই আগে আফগানি সন্তান মধ্যে গ্রেফতার করতে হবে যিনি গুলি করেছেন তাকে, অন্যথায় আমরা বাংলাদেশের আপামর জনসাধারণকে সাথে নিয়ে বাংলাদেশের আমাদের শাটডাউন করবার প্রস্তুতি রয়েছে, এবং সেই সাথে আমাদের 15 তারিখ আপনারা জানেন যে আমরা একটা সমাবেশের ঘোষণা দিয়েছি। জামাত এনসিপি সহ সকল রাজনৈতিক দল থাকার অঙ্গীকার করেছেন। সুতরাং বাংলাদেশকে আওয়ামী লীগ মুক্ত একটা ইনসাফের বাংলাদেশ লড়াইয়ের যেই স্বপ্ন ওসমান হাদি দেখতেন, আমরা ওসমান হাদির সেই কর্মীরা যতদিন পর্যন্ত ওসমান হাদি এই লড়াইয়ের মধ্যে ফিরে না আসেন ততদিন পর্যন্ত আমরা সেই সংগ্রামকে চালিয়ে নিয়ে যাব।